আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে পড়াবো ভেক্টরের প্রকারভেদ। আমাদের বইয়ে ভেক্টরের প্রকারভেদ অনেকগুলো দেওয়া আছে, যেমন সদৃশ ভেক্টর, সমান্তরাল ভেক্টর, সরণ ভেক্টর, অবস্থান ভেক্টর। আমরা এত কিছু পড়ে মনে রাখতে পারবো না। পরীক্ষার জন্য যে যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো আজকে আলোচনা করব। এবং আজকে আমরা যেগুলো পড়বো এই ভেক্টরগুলো বিগত বছর এসেছে। তো আমরা এখন পড়বো অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর হল কি? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। মনে করো ও এক্স আমার একটি অক্ষ, ও ওয়াই হলো আরেকটি অক্ষ। তাহলে এই দুটি অক্ষের সাপেক্ষে পি হলো আমার একটি বস্তু। তাহলে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বকে আমরা বলতে পারি ও পি। অর্থাৎ এই যে এখানে আর ভেক্টর দেখতে পাচ্ছ, তো এই ওপি কে আমরা যদি আর ভেক্টরের সাহায্যে প্রকাশ করি তাহলে হবে আর ভেক্টর ইকুয়াল ওপি ভেক্টর। আর এই আর ভেক্টরই হলো আমার অবস্থান ভেক্টর অথবা ব্যাসার্ধ ভেক্টর। তো অবস্থান ভেক্টরের অপর আরেকটি নাম হলো ব্যাসার্ধ ভেক্টর। তোমরা অবশ্যই মনে রাখবে যে অবস্থান ভেক্টরের আরেকটি নাম হলো ব্যাসার্ধ ভেক্টর। তারপর আমরা চলে যাব সরণ ভেক্টরে। সরণ ভেক্টর বলতে যে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন হয়, কোনো বস্তুর অবস্থান ভেক্টর যদি পরিবর্তন হয়, সেটি হলো অবস্থান ভেক্টর। আমরা এখন চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব। তো আমরা একটি স্থানাঙ্ক নিলাম, অর্থাৎ এটি হলো আমার ও এক্স অক্ষ আর এটি হলো আমার ও ওয়াই অক্ষ। তাহলে এই যে পি, পি হলো একটি বস্তু, অর্থাৎ ও এক্স এবং ও ওয়াই এর সাপেক্ষে পি হলো একটি বস্তু। তো ও থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে আর আই ভেক্টর। এখন পি যে বস্তুটি সেটি পরিবর্তন হয়ে অর্থাৎ তার অবস্থান পরিবর্তন করে পি ওয়ান অবস্থায় চলে আসলো। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে পি ওয়ান বিন্দুটি বা বস্তুটি অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর হবে কি আর এফ ভেক্টর। তো এখন বস্তুটি ছিল প্রথমে পি বিন্দুতে, সেটা আমি বলতে পারি কি আদি অবস্থা, এবং বস্তুর অবস্থান পরিবর্তন হয়ে পি ওয়ান বিন্দুতে চলে আসলো, সেটি হলো শেষ অবস্থা। তাহলে আমরা বলতে পারি যে সরণ ভেক্টর ডেল্টা আর ভেক্টর ইকুয়াল আর এফ মাইনাস আর আই। অর্থাৎ শেষ অবস্থা থেকে আদি অবস্থার যে পরিবর্তন সেটাই হলো সরণ ভেক্টর। অর্থাৎ সরণ ভেক্টরের মূল কথা হলো শেষ অবস্থা ভেক্টর এবং আদি অবস্থা ভেক্টর পার্থক্য বা পরিবর্তনই হলো সরণ ভেক্টর। এবার আমরা দেখব নাল ভেক্টর কি। নাল ভেক্টর হলো যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। প্রত্যেকটি ভেক্টরের মান আছে এবং দিক আছে। আমরা পড়ছিলাম যে ভেক্টরের মান ও দিক আছে তাকে কি বলে? ভেক্টর বলে। অর্থাৎ নাল ভেক্টর হলো যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য, কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় সেটি হলো নাল ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। মনে করি এ একটি ভেক্টর এবং এ ভেক্টরের মান সমান কত? শূন্য। সুতরাং এ ভেক্টরটি হলো নাল ভেক্টর। তারপর আমরা দেখব একক ভেক্টর কি। একক ভেক্টর কি? একক ভেক্টর হলো যে ভেক্টরের মান এক, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। ঠিক আছে? অর্থাৎ যে ভেক্টরের মান 1 হবে তাকে কি বলে? একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান এক একক, অর্থাৎ যে ভেক্টরের মান এক
একক তাকে একক ভেক্টর বলে। তারপর আমরা দেখব আয়ত একক ভেক্টর। তো আয়ত একক ভেক্টর বুঝতে হলে তোমাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক নিতে হবে বা ইমাজিন করতে হবে। তো আমরা এখানে দেখো ত্রিমাত্রিক একটি স্থানাঙ্ক নিয়েছি, সেটি হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আর এটা হলো কি জেড অক্ষ। তো এখন এক্স অক্ষ বরাবর আমি যদি এখানে আই ক্যাপ নেই, আর ওয়াই অক্ষ বরাবর যদি জে ক্যাপ নেই, এবং জেড অক্ষ বরাবর যদি কে ক্যাপ নেই, তাহলে আই ক্যাপের মান যদি 1 হয়, জে ক্যাপের মান যদি 1 হয়, কে ক্যাপের মান যদি 1 হয়, তাহলে সেই ভেক্টরকেই বলে আয়ত একক ভেক্টর। তো আমরা সংজ্ঞাটা দেখতে পাচ্ছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের দিকে ব্যবহৃত যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ একক ভেক্টরকে আয়ত একক ভেক্টর বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ একক ভেক্টর, তাকে আয়ত একক ভেক্টর বলে। তো তোমরা এই 5টি ভেক্টর ভালো করে পড়বে। এই 5টি ভেক্টর থেকে পরীক্ষার জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে। তো তোমরা কেউ অবহেলা করবে না, এই 5টি ভেক্টর অবশ্যই অবশ্যই পড়বে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।